কোন ফুটু, তুই আজকে যে অন্যায় যে ভুল তুই আজকে করেছিস, এই ভুল এই অন্যায় কোনো জ্ঞানমান লোক হলি করতো না। আর তুই যখন করেই ফেলেছিস, পাড়ার ছেলে গ্রামের ছেলে আর কি বলবো তোকে। তবে যেটা বলে দিচ্ছিস সেটা খুব মন দিয়ে শুনিয়ে সেই মতো করে সংসারটা চালানোর চেষ্টা করবি। দুটো বইয়ের চোখে যেন কোনো সময় জল না ঝরে। লোকে বলে একটা বিয়ে করে খাওয়াই দিকে হিমশিম খেয়ে গেছি। বাপের একটা আবার দুটো বিয়ে মারিয়েছে। ও তোমাদেরকে বলছি শোনো, জি বলেন। ও যা হবার হয়ে গেছে সেটা তো আর ফিরবে না। এখন বাপু যেটা হবে হবে সেটাই করতে হবে। আমি মানছি ও বয়স্ক মেয়ে, বিধবা মেয়ে, বা ওই বা কোথায় যাবে বলো? তোমার স্বামী যেহেতু বিয়ে করে ফেলেছে, সেইটাই কপাল পুরা হইলে যা হয়। যাকে ওসব কথা বাদ দাও। এইভাবে বলে দিয়েছি সেইভাবে চলার চেষ্টা করবে, ঠিক আছে? হুম। হুঁ তো মারাচ্ছিস, কোনো যেন গুন্ডগোল না হয়, যেন আমার কান্না যেন কোনো রিপোর্ট না আসে তোর লিগে। বেশ গ্রামের সাহেব, আপনি বললেন তো আমরা ওইভাবে চলার চেষ্টা করব। হ্যাঁ মনে থাকে যেন, আর উল্টো পাল্টা যদি কিছু শুনতে পাই না, বক চিরা করে চিড়ি দেবো। আর এই যে নতুন বউ, তোমাকে বলছি, জি বলেন। তুমি তো জানতে গো ও বিয়েওয়ালা ছেলে, তারপরেও তুমি কেন আবার ওকে বিয়ে করলে? ও কাকা বিচার হয়ে গেল, আবার ওকে বলছি। তুই বকছিস কেন বে, কুত্তার বাচ্চা? বেশ ভুল হয়ে গেল। ইয়ার মুকু, তুই তো শুরু থেকেই ভুল করে আছিস, আবার ভুল হয়ে গেল মারাছিস। ক্ষমা চাই, যে অন্যায় হয়ে গেল বলি। বে আর ক্ষমা চাইতে হবে না, যা করা তো করেই ফেলেছিস বে। বেশ ঠিক আছে কাকা। কাকা মারাইতেছে, কাকার মান সম্মানটা রাখছিস তো, তাই কাকা মারাছিস। এমএলএ সাহেব, তাহলে আপনি যে ফয়সালাটা করলেন, তাহলে আমরা দুজনে এখন সমানভাবে স্বামীর অধিকার পাবো তো? হ্যাঁ কেন নয়, অবশ্যই পাবে। বেশ, তাহলে খুব ভালো কথা। বেশ ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। তাহলে আমিও গেছি কাকা। ঠিক আছে, যা যা কিছু বলেছি সব যেন মনে রেখে দিস। হ্যাঁ কাকা, যা কিছু বলেছেন মরণ কাল অব্দি মনে থাকবে। ঠিক আছে, যা আমার চোখের সামনে থেকে যা। ঠিক আছে কাকা, ঠিক আছে। শালা এমন ছেলে পেলে এখনকার যুগের, কোথায় দু পয়সা ইনকাম করি বাড়ি গাড়ি করবো নাকি, খালি ওই সব কোনো ধান্দা নাই, খালি বিয়ে করবো। মেয়েদের যে কাঁচিটা থাকে না, ওই কাঁচিটা এমনই একটা জিনিস না, পুরুষ মানুষ দেখি না কাহিল করে ছেড়ে দেয়। সেই রকমই অবস্থা কাদা। বড় ভাই, কি বে আর মুকো, তুমি কিন্তু ফুটুর ওই বড় বউয়ের কাঁচির দিকে কিন্তু নজর দিয়েছো। বলো ভাই বুকা চোদারা গান মারাইছে। বড় ভাই, আমরা চলে যাওয়ার পর কিন্তু ফুটুর বড় বউয়ের ছিল, তার সাথে মিটিং মিটিং করেছো। বলো ভাই গান মারাইছে। ধরা পড়ে গেছে। বলি না যেন কাউকে। হ্যাঁ বড় ভাই, তোমার কুকীর্তির কথা আবার কাউকে বলতে পারি? কি করবো বল, পরের বউকে দেখলে লোক সামলাইতে পারি না, কিন্তু আবার বিচারও করতে হয় আমাকে। আমরা আপেল গাছে উঠে ডাল ভেঙে আপেল গাছের মালিককে মারি, আর সেই আপেল গুনাতে ডালে বসে বসে কামড়ি কামড়ি খাই। লাগে বড় ভাই। শালা বুঝতে পেরে গেছে। তা বুঝবো না। তাহলে বড় বউ, এমএলএ সাহেব যেভাবে বলে দিয়েছে সেইভাবে চলবে, বুঝতে পেরেছো তো? আমি সব বুঝেছি, তুমি বুঝলেই হবে। আবার রাগ করছে ওরা, দেখেছিস? আমি রাগ করিনি, তুমি যা কইলে তা কইলে, ভালোই কইলে। ভাগ্য গুনে ভাতার পেয়েছিলাম, হাইরে ভাতারটা ওরে ভাতার। এক সময় ইচ্ছা করে তোমার পা দিয়ে পানি খাইবো আমি। তোর বাবা পা দিয়ে পানি খেতে হবে না, অত এখনকার যুগে কেউ স্বামীকে মানে না রে, সে আমি জানি। পায়ে ধুলো মাটি ময়লা ফয়লা লেগে থেকে কেউ খাবে না, ওসব মুখেই বলে। যা আবার হয়ে গেছে ওসব বাদ দাও। ওগো তুমি বাজারটা যাও গো। দাও দাও দাও, ঝোলাটা দাও। কি কি বাজার হাল নেবো বলো, বলো কি কি নেবো? আমি বললে হবে? আমি কি একা খাবো নাকি? ওকে বলো, ও কি খাবে? সেটা ঠিক। বড় বউ, কি কি সবজি হাট আনবো বলো তো? বাল ছিড়ি আনোগে এক ঝুড়ি। ই কি রে বাড়া, বাল ছিড়ি আনোগে মানে এক ঝুড়ি? খাবি না নাকি? না আমি খাবো না, তুমি খাও গা, ওকে খাওয়াও গা, যাকে নিয়ে আইছো। দাদা বউ, এমএলএ বিকাশ দত্ত সাহেব বিচার করে দিয়েছে যে বাড়িতে যেন আর কোনো অশান্তি ঝগড়া না হয়, তো কিন্তু ঝগড়া লাগাবার গোড়া তৈরি করছিস। কে গোড়া তৈরি করছে? আমি কেন গোড়া তৈরি করব? আমি খাবো না, আমি কিছু বলবো না, তুমি যা ভালো লাগবে তাই করো গা। কি আমার আদিক্ষিত লো? এই তুমি কথা বলো না। কথা বলবে বলি তো তুমি ওকে বাড়িতে নিয়ে আইছো বিয়ে করে। আমার সংসারে ভাগ বসাবে, আমার জমি জায়গায় ভাগ বসাবে, আমার বাড়িতে ভাগ বসাবে, তোমার হেতিরে ভাগ বসাবে বলি তো তুমি ওকে নিয়ে আইছো। কি কি রে বড়া, হেতিরের কথা বলছিস কেন? ওটা তো তোদের দুইজনেরই তোদের নামে রেজিস্ট্রি করা আছে। এমএলএ বিকাশ দত্ত সাহেব বলেই দিয়েছে যে যার যখন নিতে ইচ্ছা হবে সে তখন বাইরে যাবে। আমি যাবো না, আমি লুবো না। লে বড়া, লিবি না সেটা ঠিকই আছে, তা বাজারটা কি আনবো সেটা বল। তোরা দুজনে যখন খাবি, ও নাইলে কিছু বলছে না, তুই অন্তত বল। আর নাইলে বড় আমি 2 কেজি ঢেঁড়স আর 1 কেজি বেগুন আর 500 আদা 500 রসুন নিয়ে চলে আসবো। গান মারা আমি সব বেটে ঘুটে একসাথে রেখে দেবো, তখন খাবি, তখন মজা বুঝবি। তাই না বটে, তুমি যাও তো, তুমি যাও, ভালো লাগবে তাই লিয়ে আনোগে, যাও। বল রে বল, কেন তবে বল। আমি খাবো না, আমি জানি না। আর একটা কথা, আমি তোমাদের সাথে খাবো না, আমি আলাদা করে রেঁধে খাবো। আর মূর্তি গতি দেখেই বুঝতে পারছি ও আমাদের সাথে চলবে না। সেই রকমই তো অবস্থা বাবু। এ পার্টি সাধারণ পার্টি নয়, এ আশ্বিন কার্তিক মাসের কুকুর ভাতারি পার্টি। না হলে ভাতারের কথা ওরা অমান্য করে। ওগো শোনো। হ্যাঁ বলো। ও যখন খাবেই না বলে দিয়েছে, আমাদের দুজনের মতো বাজার করলে আনোগে, যাও। তাহলে 500 চাল আর 2টো ডিম নিয়ে চলে আসছে। তাই আনোগা, এখন আর কি করা যাবে, যাও। তুমি তো আবার লাইলন টিকা মাছ খেতে ভালোবাসো না, বলে কি এক পিস পেলি লিবা? পাবো তো বটে, বাজার গেছি তা পাবো না, তুমি খাবা নাকি তাই বলো, তুমি খেলে আমি আনবো। 100-150 গ্রাম ওজনের একটা লিবা। বেশ ঠিক আছে বউ, তাড়াতাড়ি আসবে। বেশ বেশ। ফুটু তো 2টো বিয়ে করলি নেবে, তুই কটা করবি বিয়ে? পালা 2টো বিয়ে মারাইছে, একটা বউকে খেতে দিতে পারছি না, 2টো বিয়ে করবে লাগে। বালের চুল কপালি ছুঁড়া, আমি তোকে মিথ্যা কথা বলছি লাগে। বিশ্বাস না হয় চ ফুটুর বাড়ি চল, দেখ গেছো সত্যি করে বল, হয় 2টো বিয়ে করবে? হ্যাঁ বে বুকাচ্ছি, আমি তোকে মিথ্যা কথা বলবো নাকি? তাইলে আমরা কি বাল চুল ছিনলাম বে? ও শালা 2টো বিয়ে করলি না? হ্যালো, সেই মালপাড়ার বিধবা মেয়েটাকে বিয়ে করেছে, যে মেয়েটা মদ বিক্রি করতো, সেই বিশ্বজিৎ মাতালের বউ নাকি বে? হ্যালো খালা, আমাদেরকে হ্যান্ডেল মারতে চিবে, আমরা বিয়ে করতে পারছি না। খালা ওই একটা ছেলে 2টো মেয়ে শুয়ে থাকবে দিয়ে।
ওই গুনাকেই বলে এক কুলু কপাল বে। ওদের কপালে কপাল ঘষে লিয়া দরকার বে। নালে দেখ একটা ছেলের কাছে দুটো মেয়ে, আর আমরা রাতের বেলা শোয়ার সময় মেয়ে পেছি না বলি মনে মনে মেয়ে ছেলে চিন্তা ভাবনা করে ব্ল্যাঙ্কেটের তলায় হ্যান্ডেল মারতেছি। তোমরা ব্ল্যাঙ্কেটের তলায় হ্যান্ডেল মারিস তাইলে? হ্যাঁ কি করবো, যখন চড়ার ডিউটি পরে থারো হয়ে তখন মারতে হয়। মারিস না বে, শিরা কেটে যাবে বে। তা কি করবো, অপশন তো কোনো কিছু খুঁজে পেছি না। আমি একটা কথা বলবো, বল ফুটে তো দুটো বউবে। হ্যাঁ ও সবার এক কুলু কপাল। চ আমরা ভাগ বসাই গা। শালা তাই কি কখনো হয়? তার বউ সেই পাবিল আমাদেরকে কি দিবে? এমন প্ল্যান খাটাবো তুই আর আমাকেই দিবে বে। কি বলছিস বে? ঠিকই বলছিল। তাহলে দেখ সেরকম সেরকম হলে তাহলে তো ভালোই হবে বে। হ্যান্ডেল মারার হাত থেকে তো বাঁচবো। তাহলে ফুটুর বাড়ি চো দিয়ে চো না, ঠিক ব্যবস্থা করে দেবো দেখবি। চো বা তাহলে ভালোই হবে। চো নাম দি চো, আয়। বৌদি কই গো বৌদি? কে? চোখটা খুলে দেখো, আমরা ফুটুর বন্ধু, তোমার দেওর হচ্ছে। বলো ভাই। ফুটু বিয়ে করেছে একটা? আর ভাই গো ওই কথা আর বলিও না, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল। ও বৌদি বলো ভাই, তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর ঘরে বউ থাকতে বিয়ে করলি কেন? কে বুঝাবে ও ধুয়ানি কুকুর বেটাকে, ও আলার কুকুর বেটাকে, ও পুচানি কুকুর বেটাকে, ও রক্ত কুকুর বেটাকে? সত্যি মানে ঘরে যদি সুন্দরী রূপসী বউ থাকতো, যদি বিয়ে করে তাহলে কত বড় বোকামি কাজ বলতো পাঁচু। সেইটাই তবে আমাদের ঘরে যদি এরকম সুন্দরী রূপসী বউ থাকতো না ভাই, বিশ্বাস কর দিনে দুবার পা ধুয়ে পানি খেতাম। বৌদির মুখ পানে তাকিয়ে দেখ, ও এত সুন্দর দেখতে, গালগুলা একবারে ফর্সা লাল হয়ে, খোপায় ফুল। ও সেই জিনিস। কেন যে ফুটু মাংমারানি ভাই এই কাজ করে দূরে, এসব কপালে দোষ রে। সত্যি আমার যে আফসোস হচ্ছে না ভিতরে বৌদিকে দেখে, এক এক সময় মনে হচ্ছে আমি বিয়ে করলি। আর কাটা খাই নুনের চিঠি দিও না ভাই। ও বৌদি বলো, যদি কিছু মনে না করে একটা কথা বলবো। বললো। বলছি তুমি আমাকে বিয়ে করলাও কেন? তোমার স্বামী তো অন্য মেয়েকে বিয়ে করলেছে, তাই তুমি আমাকে করলাও? আর ভাই সবসময় ইয়ার্কি ভালো লাগে না, ইয়ার্কি মেরো না। ইয়ার্কি মারিনি গো বৌদি, সত্যি করে বলছি। বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি, আর ঘরে খুব সুন্দর করে তোমাকে রেখে দেবো আমি। ওই রকম কথা আমার স্বামী আমাকে বলেছিল নতুন নতুন যখন বিয়ে করে। আমার স্বামী আমাকে বলতো, ও গো রূপা বেগম, তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে আমার জীবনে আমি আগে কখনো দেখিনি। তুমি এত সুন্দর দেখতে, আর এত তোমার ব্যবহার ভদ্র। তুমি আমার জীবনে এসে আমার জীবনটা একবারে হয়ে গেল। কি হয়ে গেল? এত সুখ এত শান্তি আমি আগে কখনো জীবনে পাইনি গো রূপা। তাই নাকি? এত ভালোবেসেছিল তোমাকে? হ্যাঁ ভাই, সেই ভালোবাসাই আজকে আমাকে তিলে তিলে শেষ করছে। আমি থাকতেও বিধবা মেয়েকে বিয়ে করে নিল। আমি থাকতেও তার সাথে বইয়ের মতো ব্যবহার করছি। আমি স্ত্রী হয়ে কি করে সহ্য করি? আমি তরকারি রান্না করলে আগে বলতো কি সুন্দর টেস্ট হয়েছে, মনে হচ্ছে মধুর রান্না করেছো। আমি যদি কন্ট্রোলে চালের ভাত রান্তাম তখন বলতো ওহ কি সুন্দর বাসমতি চালের ভাত গো। তাই নাকি? হ্যাঁ ভাই, সব পুরা কপাল। আর এখন আমার হাতের ভাত তরকারি বলে ইন্দুর মারা মারা পচা পচা গন্ধ করছে। এখন সারাদিনেও তাকে একবার কাছে পাই না আমি। ওই বিধবা ছুরিটাকে নিয়ে সারাদিন ঘরের ভিতরে হুলুহুলি কুলুকুলি করে, কষ্টে বুকটা ফেটে যায় না গো। নিজের স্বামী যদি এরকম করে পাশের ঘরে হুলুহুলি কুলুকুলি, তাহলে জানে আর কি সহ্য হয় ভাই। ও বৌদি তুমি আমাকে বিয়ে করলা, আমি বিয়ে করবো তোমাকে। ওইভাবে হয় না ভাই। কেন হয় না? কিসের জন্য হয় না? সে যদি করতে পারে তুমি কেন পারবে না? কি ব্যাপার বে, তোরা এখানে কি গান মারাতে এসেছিস? এ আলাম রে ভাই, একটু খোঁজ খবর লিতি, কেমন আছিস না আসিস? কেন হঠাৎ করে খোঁজ খবর লিতে এলি কেন? দেখবে পাঁচে মোড়া কি হয়ে যাবে দেখ। আমি ওকে লিয়ে এলাম রে ফুটু, তুই একটা বিয়ে করছিস তাই তোর বউটাকে দেখাইতে লিয়ে এলাম। এখানে কি গান মারাইতে বসেছিস তো? ঘরে বাসগা। ঘর আর ঘর নাই, যেমন মনে হচ্ছে জাহান্নামের আগুন। তা পালা বাড়ি থেকে আগুন মারাইতে এসেছিস, আগুন ভাতারের বিটি। তোকে বিয়ে করতে জীবনে সুখ শান্তি পেলাম না। তো ভালো তো, যাকে লিয়েছে তাকে লিয়ে সুখ শান্তি করো না। এ ফুটু আর এরকম কথা বলি না, বৌদিকে বৌদি খুব ভালো রে। গায়ে ভেঙে দেবো তোদের, পালা আমার বাড়ি থেকে। মানমারানির ভাইরা আমার লোকের সুখের সংসারে দুটো আগুন লাগাইতেছো তোমরা। হ্যাঁ এখন তো তুই সুখের সংসার হবে, এখন দুটো বিয়ে করেছিস না। আমার 3 সীমানা থেকে পালা তোরা দুজনে, বাল মুকুর আমার বোকাচ্চু দ্বারা ফুসমন্ত্র দিতেছ। কোনো ফুসমন্ত্রতে কাজ হবে না, মারা ঘুরু চুল কপালি ছোড়ারা। ও তা ওদিকে কেন গাল দিছিস তুমি? এত চুকুর বাইনা মাগে গালের খিলিং ছাড়ি দেবো না এখনই। যাকে বিয়ে করে দিয়েছে তার খিলিংটা ছাড়াবো আগে। আর কিসের জন্য খিলিং ছাড়াবো? ও আমার সোনার ডিম পাড়া হাঁস। জানি রে ভাই ফুটু জানি, দোকানে 5 টাকা পিস শাল পাতা পাওয়া যায়। সেই শাল পাতার উপরে কত নামি দামি ভালো মন্দ খাবার খাওয়া যায়, সেই শাল পাতাকে আবার মুখ চুরি নিয়ে ড্রেনে ফেলে দেয়। তা তুই সেই তাই করছিস। আমি যা করি করি তোদের তো গানে বাজি কেন বে? এমন মার দেবো না বেটা, পালাইতে পথ পাবি না আমার বাড়ি থেকে। পালা তাড়াতাড়ি, পালিয়ে আগে কি গেছে শালা। সত্যি কথা বলা মহাপাপ বেঁধে গেছে। এই ঘর বাড়িতে সত্যি কথা বলবে কেন বে তুই? পালা আমার বাড়ি থেকে তুই। বেরে ভাই পালাচ্ছি, বুক্কা চুদার আমার গায়ে বাড়িতে যাইবে। এবার এলি ঘরের খিলিং ছাড়িয়ে দেবো। বুক্কা চুদার আমার লোকের সুখের সংসারে দুঃখের আগুন লাগাইতে। কি আমার বাজার সুখের সংসার? এরকম সুখের সংসার মুখে লাত মারা ভালো। লাত মারা ভালো, তা থাকার দরকার নাই তো, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, পালা। কত নাটক করতে পারে লো পিতা কুকুর বেটা, কাটা কুকুর বেটা। কি রে মারবো? মারবি তো? তুই কাটা কুকুর বেটার বাড়ি ছেড়ে আমি এটা চলে গেলাম। আমি আর এই বাড়িতে অপমান শুনিয়া থাকবো না। তুই থাক মানমুখো কাটা কুকুর বেটা, তুই থাকলে থাক। আমার জানে দুই চোখ যাবে, আমি তেমনি চলে গেলাম। তুই এই ঢেমনি গেলে তুই থাক, তুই থাক কাটা কুকুর বেটা, তুই থাক। তুই এই বুড়ো মাকে বিয়ে করেছিস, তুই এই বুড়ো মাকে নিয়ে তুই থাক। তোরা সংসার করবো না, তুই থাক। ও ঢেমন ভাই ভাতারি কি সত্যি পালাইলো নাকি বাড়ি থেকে? পালাইলি তো
পাচ্ছে। চলো চলো ঘরে চলো, ও মোরগ বাড়া দেখে লাগবো। আমি তোমাকে গরম দেখালাম? তুমি আমাকে বিয়ে করলে, তুমি আমাকে নিয়ে তো জীবনে সুখী হতে চাইছো, তাহলে আমার ওর কথা কেন ভাবার দরকার? চলে গেছে চলে যাক গো। এ বোন, আমি ওর কথা ভাবিনি রে বোন। ফিদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, বোন কে তোর? আমি কি তোর বউ হই না? ও মা গো, কি যন্ত্রণায় পড়লাম গো। বোন তো হবে তোর ওই ধামিটা যে বাড়ি থেকে পালিয়ে গেল। ও মা গো, ফিদা কুকুর বেটা, খবরদার বোন বলবি না। আমি তোর বউ হই, বউয়ের মতো ভালোবাসবি। বাবা রে, এখনই তোমার রূপ চেহারা বদলে গেল গো। বদলাবে না, বোন মারাইছি দেখে। বোন আমি তোমার মনে রাখবে, তোমার লাগি আমি মদের দোকান বন্ধ করে দিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। খবরদার আমার সাথে ইরিং বিরিং টিরিং করবে না। ও বউ, আমি তোমার সাথে কি খারাপ ব্যবহার করলাম? কিছু করনি, সাবধান করে দিচ্ছি। আমি তোমার ওই আগেকার বউ নই যে তুমি যা বলবে তাই শুনে নেবে। আমি গোয়ালা বংশের মেয়ে, আমাকে যে এক কথা বলে তাকে আমি 7 কথা শুনিয়ে দিই। বাবা লে, তোমাদের গোয়ালা বংশতে প্রণাম। তুমি ভাত রাঁধো বউ, আমি উৎপলের দোকান থেকে একটা লাল চা খেয়ে আসি। হ্যাঁ বউ, তাতে আসবে গরম গরম ভাত তরকারি রান্না করে খাই নেবে। হ্যাঁ হ্যাঁ বউ, হ্যাঁ হ্যাঁ। বাল মুখ ছুড়া আমার। দাদা কবি ওটা আবার কি সবজি নিয়ে এসেছে? এগুলো আবার কি নিয়ে এসেছে? টমেটো, শসা, আর বিট, গাজর, আর এগুলো কি? দাদা কবি ওটা জানো তাইলে চলে এসেছে। ওই তোকে খাওয়াবো তো বাড়ি আয়। बम भोला। কে বাবা আপনি? আমি একজন জ্ঞানী গুণী তান্ত্রিক। এখানে কি চান? আমি এই পথ দিয়ে, এই আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছিলাম। তোর হৃদয়ের কামনা বাসনা আমাকে স্পর্শ করলো। ভয় পাওয়ার কিচ্ছু নেই রে বৎস, আমি আকাশে উড়ে যাচ্ছিলাম। তাই আমার মনে ইচ্ছা জাগলো তোর মতো বৎসর সাথে একটু মিলন করি, তাই তোর কাছে এলাম। তুই এখন খুব চিন্তিত আর দুঃখিত রয়েছিস, তাই তো? হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? বৎস, আমি যেটা জানি সেটা আর পৃথিবীর হয়তো আর কেউ জানে না। ঠিকই বলেছেন বাবা তান্ত্রিক আপনি। আমি খুব দুঃখ কষ্টতেই আছি। সে তো জানি রে বৎস, তুই ডবল বিবাহতে আবদ্ধ হয়েছিস। ইরি, আপনি কি করে জানলেন? আগেই তো তোকে বলেছি, মানুষের মনোবাসনা পূর্ণ করাই হচ্ছে আমার কাজ। তবে তুই যে ভুল, যে অন্যায় করেছিস, এর পাপাচারের কঠিন শাস্তি তোকে ভোগ করতে হবেই রে বৎস। এই যে বিধির খণ্ডন কেউ খণ্ডাইতে পারে না। তোর জীবনের সাথে এটা ঘটবে, এটা তোর ভাগ্যেই লেখা ছিল। আর এর পরিণতি খুব ভয়াবহ হবে, এটাও তোর ভাগ্যে লেখা ছিল। তবে তোর জীবনের সামনের দিনগুলো অন্তিম আর কঠিন দিন আসছে। এই দিনে তোকে খুব সতর্কভাবে মোকাবেলা করে দুনিয়ায় বাঁচতে হবে, না হলে তুই নিঃস্ব হয়ে যাবি, না হলে তুই নিঃস্ব হয়ে যাবি। কি বলি বলি গেল তান্ত্রিক বাবা? এই যা আমার, আরে এখন কি হবে তাইলে? কি কাজ করলাম রে? কি হবে রে তাইলে এখন? ভগবান, তুমি আমায় কি পরীক্ষা? ওই আমার পুরা ভাগ্য রে, আমার ভাগ্যটা কি এটাই লেখা ছিল? ও মা, নিজের স্বামী পর করে দিল মারে। আমি এখন কোথায় যাব মারে? কি ব্যাপার, আপনি কে? আর এই নির্জন গাছতলায় বসে এইভাবে কান্নাই বা করছেন কেন? আপনি কে দাদা? আমি এই গ্রামেরই লোক, পার্টির মেম্বার, নাম আমার হুদুল কুতকুত। কি হয়েছে কি গো, তুমি এখানে বসে কান্নাকাটি করছো? কি আর বলবো আপনাকে, সবই আমার পুরা ভাগ্য। কেন, কি হয়েছে? আমি আজ ঘর হারা, সংসার হারা, স্বামী হারা। সবকিছু হারিয়ে গেল কেন? আপনি আমার দুঃখের কথা শুনে হাসছেন। তোমাকে সাহায্য সহযোগিতা করব সেই খুশিতে হাসি। আপনি তো আমাকে চিনেন না, জানেন না কি সাহায্য সহযোগিতা করবেন। চিনা জানা করে নেবো, তা কি আছে, তো কিছুক্ষণের ব্যাপার। চলো আমার ঘরে চলো। তোমার স্বামী নাই, সংসার নাই, কোনো টেনশন নাই। আমিও একা মানুষ, আমিও চাইতে রান্না বান্না করে নিজে একাই খাই, তুমিও চাইতে খাবে। চলো আমার বাড়ি চলো। আমি যাবো না আপনার বাড়ি।